দুইটা ছবি দেখেন, এই প্রথম ছবিটাও দেখেন আর দ্বিতীয় ছবিটাও দেখেন। এই দুইটা ছবির মধ্যে যদি প্রথম ছবিটায় আপনার মনের মধ্যে খুব বেশি আকর্ষণ সৃষ্টি করছিল, আমরা জানি। দ্বিতীয় ছবিটা যদি বিন্দুমাত্র আকর্ষণও আপনার মধ্যে সৃষ্টি করতে না পারে, বা বিন্দুমাত্র অনুশোচনা বা আপনার মনে যদি কোনো কষ্ট না জাগে, তার মানে মনে করবেন আপনি মারা গেছেন বা আপনি মৃত। কারণ আপনার সেন্স জাগ্রত না। আপনি জল বললে আপনি অবজ্ঞা করেন, আর পানি বললে সেটাকে শুদ্ধ মনে করেন। সাধারণ একটা শিক্ষার্থীর গায়ে হাত তুললে বা তার রক্ত দেখলে আপনার টনক নড়া যায়, আপনি বলেন আমার বোনকে মারলি কেন। আজকে যে আদিবাসী শিক্ষার্থীর উপরে আঘাত করা হলো, তার যে রক্ত ঝরলো, এই রক্তটা আপনার কাছে পানির মতো মনে হইতেছে, যে এটার পানির কালার, এই রক্তের কোনো দাম নাই। তো এই যে দাম আছে এবং দাম নাই, এই যে সংজ্ঞাটা আপনার ভিতরে জাগ্রত, এই জন্যই আপনি, আপনার কোনো ধর্ম নাই, আপনার কোনো রাষ্ট্র নাই, আপনার কোনো বিবেক বোধ বিবেচনা কিচ্ছু নাই। আমি মনে করি নাই, আমার নাই। কেন নাই? আজকে যারা আদিবাসী, যারা তারা শান্তিপূর্ণ একটা আবেদন জানানোর জন্য তারা একটা জায়গায় গেছে, তাদের উদ্দেশ্য কি ছিল? একটা শব্দ যেন বইয়ে সংযুক্ত থাকে, একটা শব্দ, জাস্ট একটা ওয়ার্ড। কিন্তু আপনি এখনো যে সেই মানসিকতায় পড়ে রয়েছেন, যে বাংলা ভাষা বলেন বা অন্য ভাষার শব্দেরও যে বিভিন্ন ধর্ম ভেদ করে ফেলছেন, তারও যে ধর্মীয় শ্রেণী আছে, এটা এটা যতদিন পর্যন্ত দূর না করতে পারবেন, ততদিন পর্যন্ত মনে হয় না যে আমাদের মানসিক মুক্তি বা আমাদের শারীরিক মুক্তি ঘটবে, আমাদের রাষ্ট্রীয় মুক্তিও ঘটবে না। নিশ্চিত থাকেন, আমাদের মুক্তি ঘটবে না। আদিবাসী শিক্ষার্থীর কান্না যদি আপনার কানের কাছে না আসে, আর আদিবাসী মাত্রই যদি আপনি মনে করেন যে তারা আপনার পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাইতেছে গা, এগুলা ভুয়া। আপনি ভালো কিছু শিক্ষা নেন, ভালো কিছু জানার চেষ্টা করেন। আদিবাসীরা কি চায়, কেন চায়, সেটা যৌক্তিকতা আছে কিনা, যদি এই বিবেচনা বোধ আপনার ভিতরে জাগ্রত না থাকে, তাহলে আপনার কোনো ধর্ম নাই, আপনার কোনো রাষ্ট্র নাই, আপনার কোনো জীবন নাই। আপনি মৃত, আমার মতো আপনিও মৃত। কারণ আপনার জাগ্রত হয় না, আপনার সেন্স জাগ্রত হয় না। কিছু বলতে বা কিছু লিখতে আপনার হাত কাঁপে, কারণ আদিবাসী কি আপনার ধর্মীয় শ্রেণীভুক্ত ব্যক্তি না। মাইন্ড ইট।